זה יום היסטורי בתולדות המזרח התיכון. গাজা পুরোপুরি কবজায় নিতে অভিযান শুরু করেছিল দখলদার ইসরায়েলি সেনারা, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা এমন জানবাজি রেখে পাল্টা হামলা করবে তা বোধহয় কল্পনাতেও ছিল না ইসরায়েলি বাহিনীর। ফলে যা হওয়ার তাই হলো, রীতিমতো জীবন হাতে নিয়ে পালিয়ে আসতে হয়েছে দখলদারদের। নিখোঁজ আছে 4 ইসরায়েলি সেনা, আহত হয়েছে বেশ কয়েকজন, এমন খবর দিয়েছে প্রেস টিভি। শনিবার গাজার জাইতুন এলাকায় অভিযানে যায় ইসরায়েলি বাহিনী, কিন্তু তারা কল্পনাও করেনি এমন মার খেতে হবে প্রতিরোধ যোদ্ধাদের হাতে। ইসরায়েলি বাহিনীর দাবি, প্রতিরোধ যোদ্ধারা অতর্কিত আক্রমণ চালিয়েছে। তাদের এই হামলাতেই ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এতে 12 জন হতাহত এবং 4 সৈন্য নিখোঁজ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম একে নিরাপত্তা সংক্রান্ত ঘটনা হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তাদের বাহিনী যে বড় ধরনের মার খেয়েছে তা এরই মধ্যে প্রকাশ করে দিয়েছে প্রতিরোধ আন্দোলন সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো। যে 4 জন ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছে তাদের ব্যাপারে নতুন করে কোনো তথ্য পাওয়া যায়নি। এসব ইসরায়েলি সৈন্য বেঁচে আছে নাকি মৃত্যু হয়েছে তা অস্পষ্ট। তবে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে বেঁচে ফেরা কঠিন, তা এর আগের ঘটনাগুলোতে প্রমাণ হয়েছে। ইসরায়েলি বাহিনী জাইতুন এলাকায় প্রবেশ করার সময় আকাশ থেকে তাদের সুরক্ষা দিচ্ছিল হেলিকপ্টার গানশিপ। প্রতিরোধ যোদ্ধারা সেই হেলিকপ্টার গানশিপের উপরও গুলি চালায়, পুরো এলাকা ঘিরে ফেলে মেশিনগান রকেট লঞ্চারের সাহায্যে ভারী গোলাবর্ষণ করে এবং ইসরায়েলি বাহিনীর সাথে একেবারে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়। গাজার আল শাবরা এবং খান ইউনিস শহরেও একই ধরনের নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সে জায়গাগুলোতেও গাজার জাইতুনের মতোই ঘটনা ঘটেছে বলে অনুমান করা যাচ্ছে। এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটেছে যখন ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে অভিযান চালাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান আগ্রাসনের মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এটি অন্যতম বীরত্বপূর্ণ প্রতিরোধের ঘটনা। প্রতিরোধ আন্দোলনগুলোর পাল্টা হামলার ভয়াবহতায় ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র বলে ঘোষণা করেছে। এদিকে বিশ্বখ্যাত গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সামরিক অভিযানে সৈন্যদের মধ্যে যে ক্লান্তি ও স্বপ্নভঙ্গের ঘটনা ঘটেছে তা গাজা শহরকে পুরোপুরি দখলের চেষ্টাকে জটিল করে তুলতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ এবং হতাহতের ঘটনার তোয়াক্কা না করার কারণে বহু দেশ এই অভিযানের নিন্দা জানিয়েছে। বিশ্বজুড়ে সমালোচকরা তীব্র ভাষায় ইসরায়েলের সমালোচনা করছেন। বেসামরিক নাগরিকদের হত্যা এবং লাখ লাখ মানুষকে অল্প সময়ের নোটিশে গাজার দক্ষিণাঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করার মতো ইসরায়েলের এই জবরদখলের চেষ্টার তীব্র নিন্দা করেছেন।